তার কারণ বাংলায় ইদানিং এতগুলো রেপ কাণ্ড ঘটেছে, সবগুলো কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল পক্ষ বা পরোক্ষভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, রেপিস্টদের পাশে। তার মানে তারা রেপকে সমর্থন করে। তারা কখনো বলছে সামান্যতম ঘটনা 25,000 টাকা ক্ষতিপূরণ দাও, কাউকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দাও, কাউকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দাও। আমি বলবো যদি তৃণমূলের জমানায় এই সমস্ত হতে থাকে, তাদের শাসক দলের যে চামচাগুলো, গুন্ডা বদমাইশগুলো এই রেপ করার যদি এতই প্রবণতা তাদের সমর্থন করতে হয়, তাহলে তৃণমূলের ঘরে মতো অনেক নেতাদের মেয়ে বউরা আছে, তাদেরকে পাঠিয়ে দিতে সেখানে। সাধারণ ঘরের মেয়েদের রেপ করছে আর তাতে সমর্থন করছে, লজ্জা করা উচিত। আমার এই কথা বলার সাথে না, বলতে বাধ্য হচ্ছে যে অপদার্থগুলো এই রেপকে সমর্থন করে 2 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেব বলে রাজনীতির ময়দানে নেমে এই দুঃসাহস দেখিয়েছে, তাদের জন্য এর থেকে ভালো কিছু বলার নেই আমাদের। তাদের বন্ধুগণ, আমাদের ভাবার সময় এসেছে আমরা কোন বাংলায় বসবাস করছি, যে বাংলায় মানুষ একটা টোটো চালক সারাদিন টোটো চালিয়ে 500 টাকা 700 টাকা ইনকাম করে, তাকে সেই টোটোর এখন নতুন করে আবার নাম্বার প্লেট দিতে হবে, রেজিস্ট্রেশন করাতে হবে। আমি শুনলাম আজকে 12,000 টাকার বেশি খরচ। কেউ সোনা বন্ধক রেখে, কেউ সমিতির থেকে টাকা নিয়ে সেটা করতে বাধ্য হচ্ছে। আর না হলে তার টোটো লাইনে চলবে না, রাস্তায় উঠলেই 500 টাকা খাই। আর দরদাস পুলিশ তো এখন চোরে পরিণত হয়ে গেছে, দিনের বেলা ডাকাতি করে পুলিশ। তারা কোথায় চোর ডাকাত ধরবে, নিজেরাই ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে। কিভাবে বাইক ধরবে, কোথায় টোটো ধরবে, কোথায় গাড়ি